এই পর্বে আমরা এখানে এডিট এবং ডিলিটটা দেখব। ফার্স্টে ডিলিটটা দেখব কারণ ডিলিট করাটা ইজি। তো পারমিশন কন্ট্রোলে যাই, পারমিশন কন্ট্রোলারের ড্যাশট্রয়ে ডিডি ডলার পারমিশন। আমি যদি ডিলিটে ক্লিক করি সেক্ষেত্রে দেখেন ডিলিট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট। দ্যাট মিনস আমাদের যে ফাইল আছে লিস্ট এখানে আমরা প্রসেস করে নাই। ডিলিট মেথড পোস্ট @csrf, তো এখানে আমাদের রাউট নাই অ্যাকশনে। রাউট পারমিশন ডেস্ট্রয়, দেন এখানে হচ্ছে আমাদের ডলার পারমিশন আইডিটা পাস করা লাগবে। তো এখন একবার ট্রাই করতে পারি। তো এখন দেখেন চলে আসছে মানে এটা আপনি ডিলিট করতে পারবেন সাথে সাথে, কোনো প্রবলেম না। তো এখন আমি ডিলিট করি, উপর থেকে রিডাইরেকশনটা কপি করে আনি, ডলার পারমিশন ডিলিট। ওকে, এখন হোমে যাই, পারমিশন দেন ডিলিট। ওকে, ডিলিট হয়ে গেছে। তখন আমি ডাটাবেজে একটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন রুলস পারমিশন। তো এখন আমি যদি নিউ একটা পারমিশন অ্যাড করি যা হচ্ছে এডিটরের আন্ডারে, তো এডিটরের আন্ডারে দিয়ে দিলাম। ওকে, পারমিশনটা অ্যাড হয়ে গেছে। তো আপনি পারমিশন টেবিলটা একটু লক্ষ্য করেন, পারমিশন টেবিলটা লক্ষ্য করেন। এখন আমি যদি হোমে যাই, রুলসে যাই, এডিটর নামে যে রুলসটা আছে এটাকে যখন আমি ডিলিট করব সাথে সাথে পারমিশন থেকে এটা ডিলিট হয়ে যাওয়ার কথা। তো আমি ডিলিট করে দিলাম। এখন দেখেন দুইটাই ডিলিট হয়ে গেছে। এই জন্য আমি কিছুক্ষণ পূর্বে বলেছিলাম যে আপনার এটা লক্ষ্য রাখা লাগবে যাতে রুল আইডিটা ডুপ্লিকেট না হয়ে যায়। তো এটা আমরা হ্যান্ডেল করব, সমস্যা না। তো হচ্ছে বিষয়, অর্থাৎ এটা মাইগ্রেশন ফাইলে আমরা যখন মাইগ্রেশন ফাইল নিয়ে কাজ করেছিলাম তো ওই সময় আমরা ফরেন কি ডিফাইন করে দিয়েছিলাম, অর্থাৎ কোনো রুল ডিলিট করলে ওই রুলের আন্ডারে যে পারমিশন থাকে এগুলো যাতে ডিলিট হয়ে যায়। তো এটা আপনি ইজিলি করতে পারেন। তা হচ্ছে আপনি যদি রুল আইডিটাই ইউনিক ডিফাইন করে দেন ভ্যালিডেশনে, সেক্ষেত্রে এটা ইজিলি হয়ে যায়। যখন পারমিশনটা তৈরি করবেন, পারমিশনের রুল আইডি রিকোয়ার্ডের সাথে সাথে এটা ইউনিক কোলন পারমিশন টেবিলে পাস শেষ হয়ে গেল। তো এডিটের সময় একটু ভ্যালিডেশনটা অন্য টাইপের থাকবে। তো আমরা এখন এডিট নিয়ে কাজ করে নাই, তো কাজ করার সময় দেখব। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি রুল না পারমিশন add new admin submit unique does not exist on this collection। দেখি এখানে কোনো কিছু ভুল হয়ে গেছে। required ইউনিক পারমিশন, দেখি আমাদের টেবিলের নামটা ঠিক আছে কিনা। পারমিশনস ইউনিক কোলন পারমিশন রুল আইডি রিকোয়ার্ড, সরি এখানে মাঝখানে কমা পড়ে গেছে, তো এখানে কমা না। অ্যাডমিনের কিছু পারমিশন ডিফাইন করে দিলাম, দেন সাবমিট। দেখেন হয়ে গেছে। তো আবার যদি দেই সেক্ষেত্রে অ্যাডমিন সাবমিট। তো এখানে দেখেন কোনো মেসেজ দেখাচ্ছে না, বাট মেসেজ এখানে আমাদের ডিসপ্লে করা নাই, যার জন্য মেসেজ দেখাচ্ছে না। তো আমরা চাইলে মেসেজ ডিসপ্লে করতে পারি। নেম, তো এটা নেম না, রুল আইডি, এটা ক্রিয়েট। ওকে, হ্যাঁ রুল আইডি। তো এখন যদি আমি আবার দেই সেই ক্ষেত্রে অ্যাডমিন, তো দেখেন দ্য রুল আইডি অলরেডি হ্যাজ টেকেন। দেন আমরা লিস্টে যাই, পারমিশনের লিস্ট এডিট। তো এডিটটা কাজ করতেছে না কেন? এডিট আমরা দেখি রাউট দেওয়া আছে কিনা। লিস্ট থেকে এডিটে রাউট নেই। পারমিশন এডিট রুল আইডি, সরি
পারমিশনের আইডি, দেন এডিট, পারমিশন কন্ট্রোলে যাই, কন্ট্রোলারে যাই, ডিডি পারমিশন, এডিট, দেখেন চলে আসছে। দেন এখানে আমরা কি করব, ভিউ করব, রিটার্ন ভিউ পারমিশন এডিট কমা ডলার কম্প্যাক্ট পারমিশন। ওকে, দেন এডিট পেজটা নিউ এর মতন থাকবে, কন্ট্রোল এস সি কপি করে নিলাম, আমি কন্ট্রোল এ কন্ট্রোল বি পেস্ট করে দিলাম। তখন এখানে যা থাকবে স্টোর থাকবে না, এটা থাকবে আপডেট, আর এখানে অবশ্যই ডলার পিআর পারমিশন আইডি থাকবে, মেথড পুট পাপেজ। ওকে, এখানে আমাদের ভ্যালুটা সিলেক্টেড করা লাগবে, তা হচ্ছে @if and if ডলার রুলের আইডি ইকুয়াল যদি ডলার পারমিশনের রুল আইডি হয় সিলেক্টেড, এডিট। ওকে, দেখেন অ্যাডমিন সিলেক্টেড, বাট এখানে আরো ভ্যালু আছে, অ্যাডমিন সিলেক্টেড। আমি আরেকটা নতুন করে তৈরি করে দেখাচ্ছি, অথর সাবমিট, এখন আমি অথরটা এডিট করলাম, অথর সিলেক্টেড। ওকে, এখন এই ভ্যালুগুলো আমার সিলেক্টেড করা লাগবে। তো এই ভ্যালুগুলো আপনি কিভাবে সিলেক্টেড করতে পারেন? এই ভ্যালুগুলো সিলেক্টেড করার জন্য আপনার যা করা লাগবে তা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। আপনি যখন এডিটে আসতেছেন তখন ডলার পারমিশনটা ডিডি করে দেখাচ্ছি, অরিজিনাল পারমিশন এটা কি হিসাবে আসছে, এটা জেসন ফরম্যাটে আছে, বাট আমি যদি এই পারমিশনটাকে সরাসরি এডিটের এই পেজে ভিউ করাই, সেক্ষেত্রে ঘটনাটা কেমন দাঁড়ায় দেখেন। কন্টেনারের এখানেই ভিউ করাচ্ছি, স্বাভাবিকভাবে এটা এরর জেনারেট করার কথা, তো এরর জেনারেট করে নাই। ওকে, এরর জেনারেট করে নাই ভালো। তো এটা এডিটের জন্য এখন যেহেতু এরর জেনারেট করে নাই কোনো প্রবলেম না। পারমিশন থেকে এখানে আমাদের ভ্যালু আছে 1, প্রতিটাকে আমাদের সিলেক্টেড করা লাগবে, তো আমরা একটাকে সিলেক্টেড করতেছি, দেন বাকিগুলোতে কপি পেস্ট করে করব। if is set @and অথবা is set ডলার পিআর এটা বলে সাইন পারমিশনের ভিতরে পারমিশন থেকে আপনি পারমিশন নামে যে ফিল্ড আছে, পারমিশন ফিল্ডে যদি যান সেক্ষেত্রে দেখেন এটা কি ঘটে। তো এখানে যেহেতু আমার ভ্যালু দেওয়া আছে, তো এটা এখানে আসে না। পারমিশন থেকে আপনি পারমিশন ফিল্ডে গেলেন, দ্যাট মিনস আমি যদি পারমিশনে যাই, আপনি এখন এখানে আসছেন, এর ভিতরে রুল আছে, বা আপনি যদি টোটালটা দেখাই, এটা যদি আমি আপনাদেরকে জেসন ফরম্যাটে একটু দেখাই সেক্ষেত্রে বুঝতে পারবেন। জেসন ফরম্যাটার, তো ওকে দেখেন টোটালটা দেখেন এরকম ভাবে চলে আসছে, রুল, পারমিশন, ইউজার। পারমিশনের ভিতর থেকে এটা হচ্ছে রুল থেকে অ্যাড, যদি ইস সেট থাকে এটা চেকড, চেক করে দিলাম। পারমিশনের রুল অ্যাড যদি থাকে সেক্ষেত্রে এটা চেকড। এখন দেখি আমি কি দেখায়, অথবা তো আমি অ্যাডমিনটা এডিট করি, আমি ডাটাবেজে এডিট করে এটা চেক করতে পারি। পারমিশনের রুল ডিলিট, এটা পারমিশনের রুল অ্যাড, ওকে অ্যাডে আছে, এটা হচ্ছে পারমিশন থেকে রুল থেকে অ্যাড, যদি সেট করা থাকে সেক্ষেত্রে চেকড। ওকে,
এটা কাজ করার কথা, তুমি একটু দেখি। পারমিশন অথর এই ভেরিয়েবলটাকে সরাসরি ডাইরেক্ট উপরে আমি একবার প্রিন্ট করে দেখি, যা হচ্ছে আমি কন্টেনারের মাঝখানে প্রিন্ট করতে পারি। আসলে এখানে প্রবলেমটা হচ্ছে যে আমাদের জেসন ফরম্যাটে যে ডাটাগুলো সেভ হচ্ছে, তো সেভ হওয়ার মাঝে একটা প্রবলেম হয়ে যাচ্ছে, ডাবল কোটের ভিতরে আবার সিঙ্গেল কোট হয়ে যাচ্ছে। তো আমি অলরেডি ডাটাবেজে দেখে নিয়েছি, তো এই হচ্ছে বিষয়। তো এখানে দেখেন ডাবল কোটের মাঝখানে আবার সিঙ্গেল কোট হয়ে যাচ্ছে। তো এটার একটাই কারণ, তা হচ্ছে আমরা এখানে সেভ করতে ভুল করছি, যা হচ্ছে এখানে আমাদের ডাবল কোটের ভিতরে যতগুলো সিঙ্গেল কোট আছে, এই সিঙ্গেল কোটের কারণে এই প্রবলেমটা তৈরি হয়ে গেছে। যদি এই সিঙ্গেল কোটগুলো না থাকতো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা হতো না। তো এই হচ্ছে বিষয়। তো এই সিঙ্গেল কোটটা ডিলিট করে দিলেই কাজ করবে। তো ভুল করে আমি সিঙ্গেল কোট দিয়ে দিছি। তো এটাকে কুইক করার জন্য অবশ্যই কপি পেস্ট করতে পারি। তো আমি আবার কপি পেস্ট করে নিচ্ছি। পারমিশন, এখানে শুধুমাত্র পারমিশন দিয়ে দেব, পারমিশন। দেন হচ্ছে ইউজার, ওকে। তো এই ফাইলটাকে আমরা এডিটের যে ফাইল আছে, আমাদের এডিটের যে ফাইল আছে, এডিট ফাইলে দিয়ে দিব টিআর থেকে টিআর পর্যন্ত। দেন এখন আমরা আমাদের যে পারমিশন ভেরিয়েবলটা এখান থেকে পাস করছি এডিটের সময় পারমিশন, তো এই পারমিশনটাকে এখানে পেতে পারি। তো আমরা চেক করার জন্য অবশ্যই আমাদের চেক করা লাগবে যে এডিটের সময় যখন আমরা এডিট করব, তো আমি আবার পারমিশনে যাই, পারমিশন। তো এই দুটো আমরা ডিলিট করে দিই, দুটাতে প্রবলেম আছে। তো নিউ একটা পারমিশন তৈরি করি, সেক্ষেত্রে অ্যাডমিন অথর যাই থাকুক। তখন যখন আমরা এডিট করবো, এডিটের সময় আমাদের যেগুলো চেক ছিল এগুলো যাতে চেক থাকে। তো আমরা দেখে আসতে পারি কোনগুলো চেক ছিল। তো দেখেন এখানে রুলের অ্যাড ভিউতে চেক আছে। তো আমরা রুলসের এখানে যা করতে পারি চেক করার জন্য ইসেট, তো ইসেট ইউজ করলে ভেরিয়েবল এক্সিস্ট আছে কিনা এটা চেক করে। ডি এন্ড ইসেট ডলার $7 পারমিশন, পারমিশন থেকে পারমিশন PERMY7, এটা হচ্ছে পারমিশন ডাটাবেস ফিল্ডের নেম। দেন এর পরবর্তীতে রুল, দেন পরে হচ্ছে এটা কিসের জন্য, অ্যাডের জন্য। তো আমি যদি এই ভেরিয়েবলটাকে উপরের দিকে প্রিন্ট করাই কন্টেনারের এখানে, তো দেখেন এখানে ভ্যালু দেখার কথা, দেখেন এখানে 1 চলে আসছে। যদি এটা ডিলেট থাকতো সেই ক্ষেত্রে, তো এখানে দেখেন আনডিফাইন্ড ইন্ডেক্স দেখাচ্ছে, কারণ ডিলেট নাই। এই জন্য এখানে আপনাদের ইসেট ইউজ করা লাগবে। ইসেট ইউজ যদি করেন সেই ক্ষেত্রে এই প্রবলেমটা করবে না। তো যদি থাকে সেই ক্ষেত্রে সিএসি সিকে চেকড, ওকে। তো এখন যদি আমি রিলোড করি, তো এখানে দেখেন অটোমেটিকলি রুলসের একটা চেকড হয়ে গেছে। তো এরকমভাবে আমাদের যতগুলো আছে সবগুলোকে চেক করা লাগবে। তো এটা আমাদের ইচ্ছেক পর্যন্ত হলেই কাজ করবে। তো আমি একটা কাজ করতে পারি, হচ্ছে এই অংশটাকে Ctrl+X কপি করে নিলাম। দেন ভ্যালুর পূর্বে পরে যে কোনো এক জায়গায় এটাকে নিচে নামিয়ে দিলাম, Ctrl+Alt+L, একটু ফরম্যাট করে নিই, ইনপুট রেডি, ওকে। কপি, এটা হচ্ছে রুলের এডিট। দেন এরকম ভাবে আপনার যতগুলো আছে সবগুলো অবশ্যই করা লাগবে, এটা তো অটোমেটিকলি হয়ে যাবে না। রুলের ভিউ, তো এটা অবশ্যই এখানে থাকা লাগবে, Ctrl+Alt+L কোড ফরম্যাট করার জন্য।
এটা ডিলিট, দেন এটা হচ্ছে লিস্ট। ওকে, এখন যদি আমি আবার রিলোড করি সেক্ষেত্রে দেখেন এখানে ভিউতে চেক ছিল, এটাতে চেক ছিল, তো অটোমেটিকলি চেক চলে আসছে। যদি থাকে সেক্ষেত্রে চলে আসতেছে। এটা হচ্ছে রুল না, পারমিশন। অর্থাৎ আপনি ডাটাবেসে যে ফরম্যাটে সেভ করে নিয়েছেন অবশ্যই আপনার ওই ফরম্যাটের ডাটাগুলো গেট করা লাগবে। আমি যদি দেখাই, দেখেন রুল, তারপরে পারমিশন, তো এটা ওইখানে দেখা লাগে না, এখানে দেখার নেমে যে ফরম্যাট আছে ঠিক আপনি ওই ফরম্যাটের ডাটা সেভ করে নিয়েছেন। এখানে দেখেন নেমে যে ফরম্যাটটা পাস করা আছে পারমিশন, তো এটা অ্যাড, দেন এটার পরে হচ্ছে এডিট, দেন ভিউ, ডিলিট, এটা হচ্ছে লিস্ট। ওকে, পারমিশন গেল। এখন যদি একবার রিলোড করি, ডাটাবেস না এখানে, এখানে দেখেন পারমিশনের দুইটা চেক হয়ে গেছে। এখন ইউজার, এটা হচ্ছে ইউজারের অ্যাড। তো বিষয়গুলো অবশ্যই একটু সিনসিয়ারলি দেখবেন। এডিট, ভিউ, ডিলিট, লিস্ট। ওকে, হয়ে গেছে। তো এখন আমরা আপডেট করব। আপডেট করার জন্য যা করা লাগবে, আমাদের এখানে রাউট আছে, পারমিশন আপডেট আমরা যাই, ঠিক সেম সিস্টেমে আমরা আপডেটটা করে নিতে পারি। জাস্ট আপডেট, তো এখানে এরকম না, এটা হচ্ছে পারমিশন থেকে আপডেট। তো এই পারমিশন রাউট মডেল বাইন্ডিং এর কারণে অটোমেটিকলি পারমিশন পেয়ে যাবে, রিকোয়েস্ট অল থেকে আপডেট করে নেবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো চেক করি কিছু। তো অথর অলরেডি টেকেন। তো এখন বিষয় হচ্ছে আপডেটের সময় ইউনিক পারমিশন, দেন এখানে ফিল্ডের নাম রুল আইডি, কমা, ডট, ডলার, পারমিশন, রুল আইডি। যদি এটা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপডেট করবেই, প্রবলেম না। দ্য রুল আইডি, সরি, এটা পারমিশনের ইউনিক পারমিশনের রুল আইডি যে ফিল্ডটা আছে, রুল আইডি, হ্যাঁ ওকে, পারমিশনের রুল আইডি যে ফিল্ডটা আছে, রুল আইডি, ওকে, দেখেন আপডেট হয়ে গেছে। সরি, এখানে আমাদের রুল আইডি না, এটা আইডি হবে। তো আইডি পাস করে দিলে এটা এই আইডির জন্য আপডেট হয়ে যাবে। ওকে, এখন দেখেন যদি আমি এগুলো চেক করি, আপডেট হয়ে গেছে। এখন যদি আমি এডিট করি, এটা দেখেন সবগুলো চেক করা আছে। তো হচ্ছে বিষয়, এইভাবে আপনি এডিট, আপডেট, ডিলিট করতে পারেন। এখন মেইন বিষয় হচ্ছে আপনি কিভাবে এগুলোকে ইউজ করবেন। অর্থাৎ এখন তো আপনার রুলস পারমিশন তৈরি করলেন, আপনার হোল অ্যাপ্লিকেশনে এগুলোকে কিভাবে ইউজ করবেন, মানে আপনার এটা মেনুর পারমিশন কে পাবে না, এই পারমিশন, তারপরে এখানে এডিট, ডিলিট, এইগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। তো এইগুলো কিভাবে হ্যান্ডেল করবেন এবং কাস্টম মিডলওয়্যারের মাধ্যমে কিভাবে এই রিকোয়েস্টগুলোকে হ্যান্ডেল করবেন। তো এবং এখন আমরা কোনো ইউজারকে এই রুলসটা অ্যাসাইন করে নেই, নেক্সট পর্বে আমরা দেখব এটা ইউজারকে কিভাবে এই রুলসটা অ্যাসাইন করা লাগে
দেন পরবর্তী পার্টে আমরা এই টোটাল ওভারঅল বিষয়টা পারমিশনটাকে কীভাবে অ্যাপ্লাই করে এই বিষয়টা দেখব।